জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু রবি শতভিষা নক্ষত্রে এবং বুধ ও শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুনর্বসু, তিথি শুক্লা দ্বাদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, গৃহ নির্মাণের বা সংস্কারের পরিকল্পনা সফল হবে। অতি আত্মবিশ্বাস বিপদ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে পদাধিকার বলে গুরুদায়িত্ব পালন করবেন। ফটকা ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বৃষ রাশি, কর্মস্থলে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে। ব্যবসায় অধিক লগ্নিতে ঋণ বাড়বে। সরকারি বা সরকার তুল্য প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে ভাগ্যোদয় যোগ। মিথুন রাশি, অজানা কারণে মন ও শরীর ভালো যাবে না। রূঢ় বাক্য প্রয়োগে সম্পর্কহানি ও পরে অনুশোচনা হবে। দীর্ঘদিন পর নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসায় আশাতীত লাভে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। কর্কট রাশি, ব্যবসায়ীরা জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় লগ্নি করুন। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্তে সংসারে শান্তি আসবে। ছোটখাটো ব্যাপারে অযথা মাথা গরম না করাই ভালো। নিষ্ঠার ও দায়িত্বের সঙ্গে কাজ করলে অবশ্যই পদোন্নতি হবে। সিংহ রাশি, ব্যবসায় লগ্নি করলে অর্থ ক্ষতির যোগ। প্রেম প্রণয়ের গোলযোগে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। শরীর ও মন মেজাজ কোনোটাই ভালো যাবে না। পড়শিদের সঙ্গে শত্রুতা ও পুলিশি ঝামেলায় সম্মানহানি ঘটবে। কন্যা রাশি, শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও আয় বৃদ্ধির যোগ। হারিয়ে যাওয়া সম্পর্ক নতুন করে ফিরে পেতে পারেন। বাড়ি বা গাড়ি ক্রয়ের ব্যাংক ঋণ পেতে পারেন। কর্ম বা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার ছাড়পত্র পাবেন। তুলা রাশি, আপনার কৃতকর্মের সাফল্যে পরিবারে আনন্দোৎসব পালন। সরকারি ঠিকাদারদের কর্মে সফলতার যোগ। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের গুরুদায়িত্ব পেতে পারেন। সফলভাবে দায়িত্ব পালনে পদোন্নতি ও আয় বৃদ্ধি। বৃশ্চিক রাশি, টেকনিক্যাল কাজে যুক্ত ব্যক্তিদের কর্মপ্রাপ্তির যোগ।
বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ, বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ, দীর্ঘদিনের গোপন প্রেম বিবাহে পরিণত হবে। ধনু রাশি, ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেম প্রণয় থেকে মতবিরোধ ও মানসিক অশান্তিতে ভোগান্তি বাড়বে। বিপণন সংস্থার কর্মীদের কর্মে উন্নতির যোগ, দীর্ঘদিনের বিদেশ যাত্রার সুপ্ত মনের বাসনা পূরণ হবার সম্ভাবনা। মকর রাশি, বিউটিশিয়ানদের কর্মে সাফল্য ও আয় বৃদ্ধির যোগ, নতুন করে প্রেম বা বিবাহের প্রস্তাব পেতে পারেন। কেমিক্যালজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কেমিস্টদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসবে। কুম্ভ রাশি, গৃহ নির্মাণ ও সংস্কারের প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্য হলে হতাশায় ভুগবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ, শত্রুদের পরাজিত করে ব্যবসায় সাফল্য ও আয় বৃদ্ধি। মীন রাশি, গোপন অবৈধ সম্পর্ক থেকে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অধিক বিনিয়োগে ক্ষতির সম্ভাবনায় বেশি। কল্পনাপ্রবণ সৃষ্টিশীল কাজে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা আসবে। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। পৌরাণিক উপাখ্যান। হিংসিকা বা হোলিকা কে ছিলেন, তার মৃত্যু কিভাবে হয়েছিল? বিষ্ণুপুরাণ ও অগ্নিপুরাণ অনুযায়ী সিংহিকা ছিলেন কশ্যপ মুনি ও দিতির কন্যা এবং অসুররাজ হিরণ্যকশিপুর বোন। দানব বিপ্রচিত্তির সাথে তার বিবাহ হয়েছিল। তাদেরই সন্তান ছিলেন শরভানু, যাকে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দ্বিখণ্ডিত করলে মস্তক অংশ রাহু এবং দেহ অংশ কেতু নামে পরিচিত হয়। কোনো কোনো পৌরাণিক পাঠে সিংহিকাকেই হোলিকা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করতে গিয়ে স্বয়ং অগ্নিদগ্ধ হয়েছিলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করে যে বর পেয়েছিলেন, তার বোন হোলিকাও ব্রহ্মার তপস্যা করে কিছু ক্ষমতা লাভ করেছিলেন, যার মধ্যে আগুনে না পোড়ার বর অন্যতম। হোলিকাকে একটি বিশেষ শাল বা চাদর বরদান হিসেবে দেওয়া হয়েছিল, যা তাকে সব ধরনের বিপদের হাত থেকে, বিশেষ করে আগুনের হাত থেকে রক্ষা করত। যদিও ব্রহ্মা বর দিয়েছিলেন আত্মরক্ষার জন্য, কিন্তু হোলিকা যখন তার দাদা হিরণ্যকশিপুর নির্দেশে তার ভাইপো প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ক্ষমতা ব্যবহার করেন, তখন তা কাজ করেনি এবং তিনি নিজেই ভস্মীভূত হয়ে যান। এছাড়াও হিন্দু পৌরাণিক কাহিনীতে সিংহিকা বলতে আরও দু ধরনের চরিত্রের উল্লেখ রয়েছে। রামায়ণে বর্ণিত তথ্য অনুসারে মৈনক এবং সুরসার সাথে দেখা করার পর হনুমান যখন সমুদ্র পার হয়ে রাক্ষসরাজ রাবণের রাজ্য লঙ্কায় যাচ্ছিলেন, ব্রহ্মা তাকে আকাশচারী প্রাণীর ছায়া ধরে তাদের আকর্ষণ করার বর দিয়েছিলেন। তিনি উড়ন্ত পাখির ছায়া ধরে তাদের খেয়ে ফেলেন। শ্রী হনুমান যখন সীতার খোঁজে সমুদ্র পার হয়ে লঙ্কায় যাচ্ছিলেন, তখন সিংহিকা তার ছায়া ধরে ফেলে তাকে গিলে ফেলার চেষ্টা করেন। হনুমান সূক্ষ্ম রূপ ধারণ করে তার উদরে প্রবেশ করেন এবং ভেতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে তাকে বধ করেন। মহাভারতের তথ্য অনুসারে সিংহিকা দ্রৌপদীকে প্রতারিত করেছে। সিংহিকা ছিলেন অর্জুন কর্তৃক নিহত এক রাক্ষস বিপ্রচিত্তির স্ত্রী।
প্রতিশোধ নেবার জন্য রাক্ষসের স্ত্রী সিংহিকা এক সুন্দরী রূপ ধারণ করে এবং দ্রৌপদীকে বনের একটি মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রৌপদী যখন বুঝতে পারে যে তাকে বিভ্রান্ত করা হচ্ছে, তখন সে সতর্ক হয়ে যায়। তাই সহদেব দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং সিংহিকাকে পঙ্গু করে দেয়। আজকের প্রথম লটারি বিজেতা সুরজিৎ রায়চৌধুরী। জন্ম তারিখ 6/6/1980। জন্ম সময় সন্ধে 11:45। জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। জাতকের লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নে বৃহস্পতি থাকলে জাতক উচ্চশিক্ষিত, জ্ঞানী ও বুদ্ধিমান হন, কিন্তু একই স্থানে মঙ্গল ও শনি 20 দোষ থাকায় অত্যাধিক রাগী হবেন, সঙ্গে অলসতা ও উদাসীনতার জন্য শুভ যোগ হাতছাড়া হবে। লগ্নপতি রবি দশমে ও দশমপতি শুক্র সকেত্রী বুধের সঙ্গে একাদশে থাকায় ভালো চাকরি ও অর্থ আয়ের যোগ। জন্মস্থান থেকে দূরে সাফল্যের যোগ, তবে দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সন্দীপ কুণ্ডু। জন্ম তারিখ 21/8/1999। জন্ম সময় সকাল 8:55। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের লগ্নে তৃতীয় স্থানে মঙ্গল থাকায় প্রচুর সাহসী হবেন, তবে নিজের অযৌক্তিক সিদ্ধান্তে অটল থাকলে জনসমর্থন বা বন্ধুত্ব হারাবেন। পঞ্চমে কেতু থাকায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। কিন্তু দ্বিতীয়পতি ও নবমপতি শুক্র রাহু যুক্ত হয়ে একাদশে অবস্থান করায় মনের মতো কর্মপ্রাপ্তি হলেও কর্মের স্থায়িত্বে বাধা আসবে। বুধ ও শুক্র রাহুযুক্ত হওয়ায় ভুল করে ছলনাময়ী নারীর প্রেমে পড়লে বা বিয়ে করলে সমস্যায় পড়তে হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।